নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে অ্যাস্ট্রো সুরজিৎ আমার ইউটিউব নতুন চ্যানেলটি নিয়ে উপস্থিত হলাম। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব 2026 নিউমেরোলজিক্যালি 1 থেকে 9 নম্বর সংখ্যার মধ্যে 1 থেকে 5 নম্বর সংখ্যা পর্যন্ত আমরা আজ আলোচনা করব। কার কীরকম যাবে 2026 সাল। তো দেরি না করে শুরু করে দিই, কারণ 2026 সাল নিয়ে আমরা অনেকেই অপেক্ষা করছি। 2025 সালের নানা ওঠাপড়া থেকে মুক্তি পেয়ে 2026 সালে আমরা ঢুকতে চলেছি। প্রথমেই বলবো 2026 সাল সংখ্যাতত্ত্ব অনুযায়ী 1 নম্বর সংখ্যার একটি সাল। 1 নম্বর মানে হচ্ছে রবি। রবি মানে পিতা, বাবা। তো যে সমস্ত জাতক জাতিকার 1 তারিখ জন্ম, 10 তারিখ জন্ম, 19 তারিখ জন্ম, সেই সমস্ত জাতক জাতিকাদের সংখ্যা 1, যাদের মানে 10 তারিখ মানে 1 + 0 = 1, 1 + 9 = 10, 1 + 0 আবার করুন 1। তাহলে 1 সংখ্যার জাতক জাতিকার 2026 সাল কেমন যাবে? প্রথমেই বলবো, মারাত্মক ভালো কিছু অপেক্ষা করছে। অনেক দায়িত্ব আপনার ওপর বাড়তে চলেছে। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হতে চলেছে। আপনার অফিসের এতদিনের যে প্রমোশন, সেই প্রমোশন হতে চলেছে। আপনার প্রেম ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। আপনার সন্তান সন্ততি হবার সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা গভর্নমেন্ট সেক্টরে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছেন, তাদের ক্ষেত্রে প্রভূত ভালো সময়। নিজের ধৈর্য, নিজের দায়িত্ব কাঁধে নেওয়ার টাইম এসে গেছে 2026 সাল। 1 নম্বর সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আবারও বলবো, এই 2026 সাল আপনাদের জীবনেতে মহা পরিবর্তন আসতে চলেছে। অর্থনৈতিক, পারিবারিক, সম্পর্কের জায়গা, সব জায়গায় আপনারা প্রভূত উন্নতির জায়গায় দেখতে পাবেন। পরবর্তী নাম্বার 2 নম্বর। 2 নম্বর সংখ্যা মানে হচ্ছে চন্দ্র। চন্দ্র মানে হচ্ছে মা, আর বছরটা কার? বাবার। তাহলে মায়ের অভিমান আর বাবার আধিপত্য, দুয়ের মিশ্রণ হতে চলেছে এই 2026 সাল। কারণ 2 নম্বর সংখ্যা মানেই আপনার আবেগ, আপনার মধ্যে ত্রাণের শিহরণ, আপনার সেবামূলক মানসিকতা হয়তো কখনো কখনো 2026 সালে মানে 1 নম্বর সংখ্যার সাল, এই সালে কখনো কখনো হোঁচট খেতে পারে। তার জন্যে মানসিকভাবে হয়তো একটু বিঘ্নতা উপলব্ধি করতে পারেন, দুর্বল হয়ে পড়তে পারেন। কিন্তু সামনের দিনগুলো অবশ্যই আপনাদের 2026 সালে ভালো কাটবে। অবশ্যই বলবো, যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হবার যোগ তৈরি হচ্ছে, সন্তান সন্ততি হবার যোগ তৈরি হচ্ছে। সন্তানের পড়াশোনা নিয়ে আপনারা এতদিন যে চিন্তা করছিলেন, সেই চিন্তার অবসান হয়তো 2026 সালে হতে চলেছে। কারণ তাদের রেজাল্ট আপনাদের মনে ভরসা যোগাবে তাদের ভবিষ্যৎ নিয়ে। যারা প্রফেশনাল কেরিয়ার করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো 2 নম্বর সংখ্যার জাতক জাতিকা যাদের 2 তারিখ জন্ম, 20 তারিখ জন্ম, 11 তারিখ জন্ম, সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, তাদের জীবনে কিন্তু প্রভূত উন্নতি আসবে। কিন্তু সবটা মন দিয়ে বিচার করলে হবে না, সবটা আবেগ দিয়ে বিচার করলে হবে না। বসের সঙ্গে একটু সমঝোতা বজায় রেখে চলতে হবে। যে প্রমোশনটা আপনার এতদিন হয়নি, সেই প্রমোশনটা হওয়ার জায়গা তৈরি হচ্ছে, কিন্তু আপনাকে একটু মাথা নিচু করতে হবে। কারণ সব সময় আবেগ আর চটজলদি ডিসিশান আপনার জীবনে সমস্যা তৈরি করে দিতে পারে। তাই 2026 সালে যে অপরচুনিটিগুলো আসবে, সেগুলোকে গ্র্যাব আপনাকে অবশ্যই করতে হবে। পরবর্তী নাম্বার 3। 3 তারিখ জন্ম, 30 তারিখ জন্ম, 12 তারিখ জন্ম, সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 3 হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি মানে বাবার মতনই একজন গুরু। তো অবশ্যই 1 নম্বরের সঙ্গে 3 নম্বরের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার জায়গা তৈরি হয়। কারণ দুজনেই চায় ভালো রাখতে, দুজনেই কাঁধে দায়িত্ব নিয়ে এগোতে চায়। সেক্ষেত্র থেকে 2026 সাল মানে 1 নম্বর সংখ্যার সাল, আর 3 নম্বর সংখ্যার জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো, দায়িত্ব যেমন বাড়বে, সেই দায়িত্ব কিন্তু আপনারা দায়িত্বপূর্ণতাভাবেই আপনারা চেষ্টা করবেন সেটাকে ঠিকঠাক করে নেওয়ার। আপনাদের এডুকেশনাল সেক্টর যদি যারা পড়াশোনা করছেন, যারা হায়ার এডুকেশন করছেন, যারা পিএইচডি লেভেলের পড়াশোনা, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরে প্রভূত রেজাল্ট ভালো হওয়ার জায়গা। যারা স্কুল টিচার বা যারা স্কুল টিচিং করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রভূত ভালো সময় অপেক্ষা করছে 2026 সাল। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা অর্থনীতিবিদ, তাদের ক্ষেত্রেও 2026 সাল কিন্তু প্রভূত কেরিয়ারের জায়গা। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন ভেবেছেন, সায়েন্স নিয়ে পড়ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো 3 নম্বর সংখ্যার জাতক জাতিকা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে।
সামনেই জয়েন্ট এন্ট্রান্স আছে, নিট আছে। 3 নম্বর সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, শুধু মানসিক জোর দিয়ে আপনারা চেষ্টাটা করুন। ওপরওয়ালা আপনাদের সাথ দেবে। কারণ 2026 সাল 1 নম্বর সংখ্যা, কখনোই বাবা চাইবে না আপনার জায়গা নষ্ট হোক। বাবা যেমন বুক দিয়ে আগড়ে রাখে সন্তান সন্ততিকে, ঠিক সেইভাবে 2026 সাল আপনি প্রোটেকশনের মধ্যে কাটাতে চলেছেন। সামনে বিপদ আপদ যাই আসুক না কেন, সবটাই আপনারা ডিমোরালাইজ করে সামনে এগিয়ে যেতে পারবেন। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, কোনো জায়গায় ভ্রমণ হতে পারে, বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হতে চলেছে। যারা 4 নম্বর সংখ্যার জাতক জাতিকা, মানে যাদের জন্ম 13 তারিখ, যাদের জন্ম 4 তারিখ, সেই জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে 2026 সাল? 4 নম্বর সংখ্যা মানে হচ্ছে রাহুর সংখ্যা। আর 2026 সাল মানে বললাম 1 নম্বর মানে রবি। আপনারা জানেন রবি এবং রাহু কন্ট্রোভার্সি, এটাকে আমরা গ্রহণদোষ বলি অ্যাস্ট্রোলজিক্যাল পরিভাষায়, কিন্তু সংখ্যাতত্ত্ব অনুযায়ী 1 নম্বর সঙ্গে 4 নম্বরের সংযোগ অবশ্যই মতবিরোধ হওয়ার জায়গা তৈরি হতে পারে গুরুজনদের সঙ্গে, বিশেষ করে আপনার অফিসের বসের সঙ্গে, আপনার পারিবারিক গুরুজনের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে, সম্পর্কের জায়গা টানাপোড়েন হতে পারে। বিদেশ যাত্রার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই বিদেশ যাত্রার সম্ভাবনা হঠাৎ করে পোস্টপন্ড হতে পারে। আপনার প্রমোশন হতে হতে আটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু ঘাবড়াবেন না, 2026 সালের মাঝ বরাবর জুন মাসের পর থেকে আপনাদের যে অবস্ট্রাকলসগুলো আপনাদের সামনে ছিল, সেই অবস্ট্রাকলসগুলোকে আপনারা ডিমোরালাইজ করে আগে এগিয়ে যাবেন। আপনাদের আবার রাস্তা খুলে যাবে। কারণ বাবা কখনোই চায় না কারুর সঙ্গে শত্রুতা করতে। বাবা চায় সবসময় সন্তান সন্ততিকে প্রোটেক্ট করে আগলে রাখতে। তাই প্রথম দিকটায় কিছুটা সমস্যা হলেও জুন মাসের পর থেকে সেই সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে যাবেন এবং সামনে এগিয়ে গিয়ে আপনাদের নিজের জীবনকে জিতে নেবেন। কারণ 2026 সাল 1 নম্বর আপনারা জানেনই রাহুর সঙ্গে, রাহু চণ্ডাল। আর এই চণ্ডাল মানে তার মধ্যে মানসিকতা অনুযায়ী যে কাজটা করতে যাবে সেই কাজেতে বারবার বাধার সম্মুখীন হওয়া, আর বারবার বাধার সম্মুখীন হওয়া মানে তার জেদ বেড়ে যাওয়া। আর এই জেদ থেকেই তৈরি হয় রাগ, রাগ থেকেই তৈরি হয় রাগের বশবর্তী হয়েই ভুল কাজ মানুষ করে ফেলে। তাই প্রথম অধ্যায় নিজেকে কনসেন্ট্রেট করুন। অবশ্যই অবশ্যই সামনাসামনি কোনো কুকুরকে বা কোনো বিধবা নারীকে কিছু আপনার অর্জিত অর্থের কিছু অংশ দান করুন, কুকুরকে কিছু খাবার কিনে দিন। দেখবেন 2026 সালে প্রথম অধ্যায়ে সমস্যা হলেও দ্বিতীয় অধ্যায়ে গিয়ে জুন মাসের পর থেকে গিয়ে সমস্যা হবে না। পরবর্তী সংখ্যা 5 নম্বর, যাদের 14 তারিখ জন্ম, যাদের 5 তারিখ জন্ম, যাদের 23 তারিখ জন্ম, সেই জাতক জাতিকাদের 2026 সাল মানে 1 নম্বর সংখ্যার সাল। আর 5 নম্বর সংখ্যা মানে আপনি জানেন তো, 5 নম্বর সংখ্যা মানে হচ্ছে বুধের সংখ্যা। বুধ মানে হচ্ছে ছেলে, বাপ ছেলের যে সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কেই কিন্তু 2026 সালে হতে চলেছে। তাহলে আপনারা বিভিন্ন জায়গা থেকে গাইড পাবেন, মাথার ওপর হাত থাকবে আপনার গুরুজনের, পারিবারিক জায়গা থেকে আপনারা সাপোর্ট পাবেন, মেন্টাল সাপোর্ট। আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের পারিবারিক জায়গা, আপনাদের প্রেম ভালোবাসার জায়গা, সমস্ত জায়গাতে আপনারা সাপোর্ট পাবেন এবং কি অনায়াসে 2026 সালে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনারা নিজেও বুঝতে পারছেন না। 2025 সালে নানা সমস্যার মুখাপেক্ষি যারা হয়েছিলেন, দেখবেন 2026 সালে এই 5-এর সঙ্গে 1-এর যে কম্বিনেশান, বুধাদিত্য যোগ তৈরি করে দিল, রবি এবং বুধের কম্বিনেশান, মানে সব জায়গা থেকেই আপনারা হেল্প পাবেন, সব জায়গা থেকেই আপনারা প্রোটেক্টেড থাকবেন। নানা রকম পারিবারিক সমস্যা, নানা রকম কোর্ট কেসের সমস্যা জায়গা থেকে এই 2026 সালে আপনারা নিষ্কৃতি পেয়ে যাবেন। নতুন ফ্ল্যাট, নতুন গাড়ি, বিদেশ যাত্রা, তার সঙ্গে সঙ্গে মাঙ্গলিক অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠানে নিজেকে নিয়োজিত করা, সব জায়গা থেকে প্রভাব, প্রতিপত্তি, নাম, যশ, সব জায়গায় আপনারা উন্নতির শিখরে যাবেন। 5 নম্বর সংখ্যার জাতক জাতিকা পর্যন্ত আজকে বললাম। অবশ্যই মাথায় রাখবেন 2026 সাল মানে হচ্ছে 1 নম্বর রবির সংখ্যা, আর রবি মানেই হচ্ছে বাবা। সুতরাং বাবা ওরিয়েন্টেড যে কাজগুলো বা গুরুজন ওরিয়েন্টেড যে কাজগুলো, সেই কাজগুলোতে আপনারা নিজেরা দেখবেন কি অনায়াসে কীভাবে সেই কাজগুলো সফলতা পাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার অ্যাস্ট্রো সুরজিৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য তো দেবেনই দেবেন, আমার ইন্সপিরেশন আপনাদের বক্তব্য। সুতরাং পাশে থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় বামদেব, নমস্কার।